أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। 28 পারার সূরা তাহরিমের 7 নম্বর 8 নম্বর আয়াত তেলাওয়াত করা হলো। এর আগে 6 নম্বর আয়াত নিয়ে আলোচনা হয়েছিল। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে তারা নিজেরাও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচায়, এই নির্দেশ দিয়েছে। তো এটা নিয়ে 2 সপ্তাহ আলোচনা হয়েছে যে আমরা নিজেদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, সাথে সাথে আমাদের সন্তান সন্ততি অধীনস্থ লোকজন তাদেরকে আমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, যার মূল হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কোরআন হাদিসের মাধ্যমে যত হুকুম হাকাম দিয়েছেন এগুলো 2 ভাগে বিভক্ত। একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। উভয় জিনিসটা সমান সমান করতে হবে। যেটা করার সেটা করতে হবে, যেটা বর্জন করার এটা বর্জন করতে হবে। বাস, এই দুটোই হলো কামিয়াবির মাপকাঠি একজন মানুষের জন্য। এর বাইরে আর কোনো হুকুম হাকাম নেই। কিছু কাজ আল্লাহ তাআলা করতে বলেছেন, কিছু কাজ ছাড়তে বলেছেন। প্রত্যেকটা মানুষ কোনো কাজ করার আগে যদি চিন্তা করে এই কাজ সম্পর্কে আল্লাহ তাআলার কি হুকুম, তো এই দুটোর মধ্যেই পড়বে। আল্লাহ তাআলা করতে বলেছেন অথবা ছাড়তে বলেছেন, এর বাইরে তৃতীয় কোনো সুযোগ নেই। তা প্রত্যেকটা কাজের ব্যাপারে বান্দা, ঈমানদার ব্যক্তি যখন চিন্তা করে এর উপরে আমল করবে, তো আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশের উপরে সে আমল করেনেওয়ালা বলে গণ্য হবে। যে তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা মানুষ হিসাবে আমাদের ভুল ত্রুটি হয়, শয়তান আমাদের সাথে লেগে আছে। কুপ্ররোচনা কুমন্ত্রণা দিয়ে শয়তান আমাদেরকে বদ্দিন করতে চায়, লাইনচ্যুত করতে চায়, যার কারণে আমরা বিভিন্ন সময় গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। অনেক গুনাহ ইচ্ছাকৃত হয়, অনেক গুনাহ অনিচ্ছাকৃত হয়। গুনাহ যখন হয়ে যায় তখন বান্দার কি করণীয়? যেহেতু পরিপূর্ণভাবে সে আল্লাহ তাআলার হুকুম মানতে পারবে না, তার দ্বারা ত্রুটি হবে, ভুল হবে, গুনাহ হবে, এই সময় তার জন্য কি করণীয় ওই নির্দেশ এই আয়াতের মধ্যে দেওয়া হয়েছে, যেটা এখন তেলাওয়াত করা হলো। সেটা হলো তওবাহ। বান্দার ভুল হবে, গুনাহ হবে,
হাদিসের মধ্যে বলা হয়েছে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবা করলো সে এমন হয়ে গেল কেমন যেন তার কোনো গুনাহ নাই। 24 পারায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন যে হে আমার বান্দারা, আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে ঈমানের দাবি যারা পরিপূর্ণ পালন করতে পারো নাই, ভুল ত্রুটি হয়েছে, এটা তো হবেই। আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছে, সীমা লঙ্ঘন করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই তিনি সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আরশের মধ্যে একটা লাইন লেখা আছে, সাবাকাত রাহমাতি আলা গযাবি, এর অর্থ হলো আমার রহমত আমার ক্রোধের উপরে অগ্রগামী হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়ে বান্দাকে যখন আযাব দিতে চান, পাকড়াও করতে চান, পরক্ষণে আল্লাহ পাকের রহমত তার এই গজব, এই ক্রোধকে থামিয়ে দেয়। আল্লাহ তাআলা বান্দার উপরে দয়া করেন, যার কারণে মানুষ কত নাফরমানি করে, কত গুনাহ করে, কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দেন, ছাড় দেন, তওবা করার জন্য তাকে সুযোগ দেন। তো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো খাঁটি দিলে, সহিভাবে, যেমন তওবা করার দরকার। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা কি জিনিস? মানুষ যে গুনাহ করে, এই গুনাহগুলি দুই প্রকার। একটা হলো আল্লাহর হক নষ্ট করা সম্পর্কিত গুনাহ, আর একটা হলো বান্দার হক নষ্ট করা সম্পর্কিত গুনাহ। আল্লাহর হকগুলোকে বলা হয় হুকুকুল্লাহ, আর বান্দার হকগুলিকে বলা হয় হুকুকুল ইবাদ। যত হক আমাদের উপরে আছে, তালাশ করলে দেখা যাবে এই দুই রকম, হয় আল্লাহর হক নয়তো বান্দার হক। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এইগুলো সব আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন এইগুলো করো। আর বান্দার হক, যেটা বান্দার সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলার হক যদি নষ্ট হয়, অনিচ্ছাকৃতভাবে, ভুলে, এটা তো হতেই পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে মাফ করে দেবেন। কিন্তু বান্দার হক যদি নষ্ট হয়, এখানে ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। ওখানে তওবা আছে। তওবা হলো চারটা জিনিসের নাম। চারটা জিনিসের সমষ্টি পাওয়া গেলে এটাকে বলা হয় তওবা, যেটা এখানে বলা হয়েছে তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। একটা গুনাহ হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ পড়লাম, এটাকে তওবা বলে না। এমনিতে ইস্তেগফার করতেই হবে, চলতে ফিরতে, উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন যে আমরা এক এক মজলিসের মধ্যে নবীজিকে 100 বারও এরকম ইস্তেগফার করতে শুনেছি। আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকবে, আরে বান্দা পড়তে থাকবে। এর বাইরে তওবাতুন নাসুহা তখনই হবে যখন চারটা জিনিসের সমষ্টি পাওয়া যাবে।
যে গুনাহ হয়ে গেল, এক নম্বরে এই গুনার কারণে অনুতপ্ত হওয়া। আমি কি করলাম, এটা আল্লাহ তাআলা নাফরমানি করলাম, আল্লাহ তাআলার নির্দেশকে লঙ্ঘন করলাম, আমার কি অবস্থা হবে, এই চিন্তা করে অনুতপ্ত হওয়া। 2 নম্বরে ভবিষ্যতে এই গুনাহ আর না করার জন্য পাক্কা এরাদা করা, ভুল হয়ে গেছে, সামনে আর করব না, নিজেকেই ওয়াদাবদ্ধ করতে হবে। যখন এর 2 অবস্থা সৃষ্টি হয়ে গেল, এখন 3 নম্বরে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে হবে। হাত তুলে হোক, হাত না তুলে হোক, চোখের পানি ফেলে হোক বা না ফেলে হোক, আল্লাহর কাছে মাপ চাওয়া। তবে মাপ চাওয়ার দোয়া কটা আদব আছে। দুনিয়াতে কারো কাছে কিন্তু চাইলে মানুষ কি করে, হাত পাতে, 10 টাকা দেন, হাত পাতে, অনুনয় বিনয় করে। তো যার কাছে চাওয়া হয় তার মনটা গলে যায়, সে দেয়। আর যদি অনুনয় বিনয় না করে, অর্ডারে করে, 10 টাকা দেবে, থাপ্পড় লাগিয়ে দেবে একটা। তো দুনিয়াতে মানুষ এটি পছন্দ করে যে কেউ কিছু চাইলে সে অসহায়ত্ব প্রকাশ করুক, অনুনয় বিনয় করুক, তো সে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনও চান যে বান্দা আমার সামনে তার অসহায়ত্ব প্রকাশ করুক, অনুনয় বিনয় করুক। এটা আল্লাহ পাকের নিকট বেশি পছন্দ। এই জন্য 3 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা করার সুরত হলো যে হাত তুলে এমন ভাব তৈরি করা, সে অনুতপ্ত, লজ্জিত, আল্লাহর নিকট সে ভিখারি। একজন ভিখারি যেমন নাছোড় বান্দা একজনকে টার্গেট করে তার কাছ থেকে উসুল করে ছাড়ে, অনুরূপভাবে আমরা আল্লাহ তাআলার নিকট সকলে ভিখারি, এটা মনে করে তার কাছে এমনভাবে চাওয়া যে না দিলে আমি তোমার দরজা থেকে আর যাব না। কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। হে লোক সকল, তোমরা সকলেই ফকির, আল্লাহর দিকে মুখাপেক্ষী। আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহ নিজে বেনিয়াজ, অমুখাপেক্ষী, আর তোমরা সকলেই ফকির। তো আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই ফকির বলে অভিহিত করেছেন, এবং এটাই বাস্তব। ফকির কাকে বলে? আর একজনের দেওয়া জিনিস নিয়ে যার জীবন চলে, নিজের কিছু নেই, আর একজনের দেওয়া জিনিস নিয়ে চেয়ে চিনতে চলে। আমার আপনার নিজের কি আছে? সবই তো আল্লাহ তাআলা দিয়েছেন। কিছুই দুনিয়াতে আসার সময় নিয়ে আসি নাই, যাওয়ার সময়ও নিয়ে যাব না। এটা তো হোটেলের মতন, মুসাফিরখানা। মানুষ হোটেলে ওঠে, সব কিছু ব্যবস্থা করা থাকে, কতক্ষণ থাকে, ভোগ করে আবার খালি হাতে চলে যায়, খালি হাতে হোটেলে ঢোকে, খালি হাতে হোটেল থেকে চলে যায়। আমরা আসছি দুনিয়াতে খালি হাতে, আবার খালি হাতে চলে যেতে হবে। সব কিছু আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন আখিরাতের প্রস্তুতির জন্য, যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ দুনিয়ার এই আসবাবকে কাজে লাগিয়ে তোমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কিন্তু তোমরা নিজেরা দুনিয়াদার হয়ে যেও না। হাদিসের মধ্যে বলা হয়েছে, লুইনা আব্দুদ দিনারি ওয়াদ দিরহাম, দিরহাম এবং দিনারের বান্দা। তাইসা আব্দুদ দিনারি ওয়াদ দিরহাম, দিনার এবং দিরহামের বান্দা ধ্বংস হোক। অর্থাৎ যাদের টার্গেট শুধু টাকা পয়সা কামাই করা, দুনিয়া কামাই করা, এদের ধ্বংসের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। তো আল্লাহর নিকট চাইবে। হাদিসের মধ্যে আসলে যখন তোমরা আল্লাহর নিকট চাও তো ক্রন্দন করো, যদি কান্না না আসে তো কান্নার ভান করো, এটাও আল্লাহ তাআলার নিকট পছন্দ। চোখের পানি ফেললে দোয়াটা অতি দ্রুত কবুল হয়, এবং এই চোখের পানি আল্লাহর ভয়ে চোখ থেকে বের হওয়া, এটা এত দামি। হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহর ভয়ে কারোর চোখ দিয়ে যদি মাছির মাথা পরিমাণ
অশ্রু প্রবাহিত, মাসির মাথা ছোট হয় একদম, সরিষার দানা বরাবর। এতটুকু পানি যদি কারো চোখ দিয়ে বের হয় আল্লাহর ভয়, যে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, অন্যায় করেছি, আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করে অন্যায় করেছি, কিভাবে দাঁড়াবো, এটা মনে করে যদি চোখের পানি বের হয়, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহর ভয় যখন বান্দায় কাজ করে, হাদিসের মধ্যে ঘটনা আসছে যে আল্লাহর ভয় যখন বান্দার মধ্যে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে ক্ষমা করেন, চোখের পানির কারণে বান্দা কিভাবে ক্ষমা লাভ করে। এক লোক ছিল, অনেক গুনাহ করেছে, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই, আল্লাহর কোনো হুকুমের ধারে কাছেও নাই, সারা জীবন গুনাহ করতেই রয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে তার অনুশোচনা আসছে, ভয় পয়দা হয়েছে, এত গুনাহ করেছি, এখন যাচ্ছি দুনিয়া থেকে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। এটা চিন্তা করে সে তার ছেলেদেরকে ডেকে ওসিয়ত করলো যে আমি মারা যাওয়ার পরে আমার এই লাশটা পুড়িয়ে এর ছাইগুলোকে দুই ভাগ করবে। যেদিন খুব জোরে ঝড় বাতাস হবে, তো অর্ধেক ছাই ওই বাতাসের মধ্যে উড়িয়ে দেবে, তাতে করে সারা দুনিয়া ছড়িয়ে পড়ে। আর যেদিন সমুদ্রে খুব ঢেউ থাকবে, ওখানে অর্ধেক ছাই ফেলে দেবে, যাতে করে এটা চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলে আল্লাহ আমাকে আর জমা করতে পারবে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে তার ধারণা মতো। তো ছেলেরা মারা যাওয়ার পরে এই ওসিয়ত পুরা করেছে, আগুনে পুড়িয়ে ছাইগুলোকে দুই ভাগ করে প্রবল বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে, প্রবল স্রোতের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন সবগুলোকে একসাথে জমা করো, পানিকে হুকুম করলেন সবগুলোকে একসাথে জমা করো, সারা দুনিয়ার যেখানেই থাকুক আল্লাহ তাআলার হুকুম হয়ে গেলে কুন ফায়াকুন, মুহূর্তের মধ্যে সব জমা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে ওই ব্যক্তিকে নিজের সামনে হাজির করলেন, বলে এই কাজ কেন করেছো, মরার সময় এই যে ছেলেদেরকে বলে আসলে এই কাজ কেন করেছো। ছেলে বলে, ইয়া আল্লাহ, শুধুমাত্র আপনার ভয়ে সারা জীবন নাফরমানি করেছি, আপনার সামনে আমি কোন মুখে দাঁড়াবো, আপনার ভয়ে আমি এই কাজটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার ভয় যখন করেছো তোমাকে আমি মাফ করে দিলাম। সারা দুনিয়ার নাফরমানি এই একটা ভয়ের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এটা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও। তো কোন সময় বান্দা যখন এইভাবে তওবা করে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে বান্দা যখন কোনো গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহর নিকট মাপ চায়, ক্ষমা প্রার্থনা করে, তো আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, দেখো আমার এই বান্দা গুনাহ করেছে, আমার নাফরমানি করেছে, এরপরে সে বুঝতে পেরেছে যে তার একজন রব আছে যিনি এই গুনাহ মাফ করতে পারেন, অন্য কেউ মাফ করতে পারে না, এই জন্য আমার কাছে আবার মাপ চাচ্ছে, তোমরা সাক্ষী থাকো আমি তাকে মাফ করে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে বের হতেন তখন কিছু দোয়া পড়তেন, যেগুলো পড়া সুন্নত। সফরে গেলে কতগুলি সুন্নত আছে, যেমন 3 বার সুবহানাল্লাহ, যানবাহনে আরোহণ করে 3 বার সুবহানাল্লাহ, 3 বার আলহামদুলিল্লাহ, 3 বার আল্লাহু আকবার। এটা পড়ার পরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা পড়ার পরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তুহিব্বু ওয়াত তারদা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাবাতিল মানজার ওয়া সুইল মুনকালাব। আল্লাহুম্মা আনতাস সাফার আল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়া আতবি আন্না বু'দা। এই দোয়াগুলো পড়তে হয়। এই দোয়াগুলো পড়লে সফর আসান হয়, সহজ হয়। ঘরে যাদেরকে রেখে গেলাম এদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, রাস্তার মধ্যে দুর্ঘটনা থেকে
ব্যক্তি নিরাপদ থাকে। এটা হলো সফরের সুন্নত। তো এই দোয়াগুলো পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আরও একটা শব্দ আছে যার অর্থ হলো এইগুলো পড়ার পরে ইস্তিগফার, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো। তো এই দোয়াগুলো পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকিয়ে হাসতেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, বলার ভঙ্গি সব কিছু পুরোপুরি মুখস্থ রাখতেন। নবীজি যেভাবে বলতেন, যেভাবে করতেন, তারাও চেষ্টা করতেন ঠিক ওইভাবে করার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের এই দোয়াগুলো তার এক ছাত্রকে শেখালেন। শেখানোর পরে আসমানের দিকে তাকিয়ে হাসলেন। উনি জিজ্ঞেস করেন, আপনি হাসলেন কি জন্য? এখন হাসার তো কোনো ঘটনা ঘটে নাই। উনি বললেন, আমি তাই করেছি যা আমি নবীজিকে করতে দেখেছি। সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাওয়ার সময় যানবাহন, তখন তো বাহন পশু ছিল, এর উপরে আরোহণ করে এই দোয়াগুলো পড়তেন, এরপরে আসমানের দিকে তাকিয়ে হাসতেন। আমি জিজ্ঞেস করলাম, তুই আমাকে জিজ্ঞেস করলে আমি কেন হাসলাম? ঠিক আমিও নবীজিকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কেন হাসলেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন যে এখানে যে দোয়া পড়া হলো, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, এর মধ্যে একটা শব্দ আমাকে মাফ করে দাও। তো এটা যখন পড়া হলো বা বান্দা পড়ে, তখন আল্লাহ তাআলা হাসেন যে বান্দা আমার কাছে অন্যায় করেছে, আমার কাছে মাপ চাচ্ছে, আমার কাছে মাপ না চেয়ে কার কাছে মাপ চাইবে? তো আল্লাহ তাআলা এই হাসির কারণে আমিও হাসলাম, নবীজি বলছেন। তো এখানে বলার উদ্দেশ্য হলো যে বান্দা যখন মাপ চায় তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম খুশি হন। এবং আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোনো মানুষ মসজিদে আসতো, নামাজ পড়তো, হঠাৎ করে দেখা গেল মসজিদ থেকে গায়েব, আর নামাজটা আমাদের মধ্যে নাই। অনেক রকম আসে না, হঠাৎ করে পাওয়া যায় না, এই নামাজ পড়লো কয়েকদিন, কয়েকদিন পর আবার নাই। তো অনেকদিন পরে আবার যখন এই লোক মসজিদে আসে, আবার নামাজ শুরু করে, বা দিনের উপরে চলতে চলতে বেলাইন হয়ে গেছে, 2 বছর 5 বছর পরে আবার তওবা করে ভালো হয়ে গেছে, মসজিদে আসছে, তো এই ব্যক্তি আবার ফিরে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হন যেমন কারো প্রিয়জন কোথাও হারিয়ে গেল, ছেলে হোক, মেয়ে হোক, আত্মীয় হোক, যাকে পাওয়ার কোনো আশা নাই, 5 বছর 10 বছর পরে ওই আত্মীয় যদি আবার ফিরে আসে, তো বাড়ির লোকেরা কেমন খুশি হবে? কোনো ভাষা বর্ণনা করা যায় কেমন খুশি হবে? যখন কোনো মানুষ দিনের উপরে চলতে চলতে আবার বদ্দিন হয়ে যায়, বেলাইন হয়ে যায়, গুনার মধ্যে লিপ্ত হয়, এরপরে আবার যখন তওবা করে ফিরে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এরকমই খুশি, অর্থাৎ বেশি খুশি। এই জন্য তওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা 4 জিনিসের নাম। 1 নম্বর অনুতপ্ত হওয়া, 2 নম্বর ভবিষ্যতে না করার জন্য পাক্কা এরাদা করা, 3 নম্বর আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাওয়া, আল্লাহর চোখের পানি ফেলা। আপনি কি বলছেন যে ক্রন্দন করো, যদি কান্না না আসে তাহলে কান্নার ভান করো, এটাও আল্লাহর নিকট পছন্দ নেই। 4 নম্বর হলো আল্লাহর হক যদি হয়, এই হকগুলোকে আদায় করতে হবে। যেমন নামাজ পড়ে নাই, বালেগ হওয়া থেকে নামাজ শুরু ফরজ হয়ে যায়, রোজা ফরজ হয়, যাকাত ফরজ হয়, এখন সে বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়ে নাই, 40 বছর 50 বছর পরে যে নামাজ শুরু করেছে, অথবা প্রথম দিকে ভালোই ছিল, মাঝখানে এসে নামাজ কালাম বাদ দিয়ে পুরা একদম কাফেরদের মতন চাল চলন। আমাদের যেমন বহুত লোক আছে জুমার দিন নামাজ পড়ে, সব কিছু ঠিক আছে, কিন্তু শুধু জুমার দিন পড়ে, বাকি 5 ওয়াক্ত নামাজ দৈনিক এইটা আর পড়ে না। এখন এই লোক এক সময় যে তার মধ্যে পরিবর্তন আসছে, এখন সে 5 ওয়াক্ত নামাজ শুরু করলো, রোজা শুরু করলো। এখন এই যে পিছনের নামাজগুলো কাজা হয়ে গেল, এটা আল্লাহর হক নষ্ট হয়েছে, এই হকটাকে আদায় করা, হিসাব করে এই নামাজগুলো কাজা করা শুরু করলো। এটাকে বলা হয় উমরি কাজা। 5 বছর নামাজ পড়ে নাই, তো 5 বছরে ফজরের নামাজ কত ওয়াক্ত?
জোহরের নামাজ কত ওয়াক্ত, আসরের নামাজ কত ওয়াক্ত, এগুলো হিসাব করবে যে আমার জীবনে 1000 ওয়াক্ত ফজরের নামাজ কাজা, আমার জীবনে 1000 ওয়াক্ত জোহরের নামাজ কাজা। একটা আনুমানিক হিসাব বের করে এই কাজাগুলো শুরু করতে হবে। কি নিয়ত করবে? আমার জীবনে যত ফজরের নামাজ কাজা আছে আমি তার প্রথম ওয়াক্ত আদায় করছি। যেটা আদায় করবে এটা প্রথম ওয়াক্ত হবে, কমতে থাকবে। 1000 থেকে একটা কমে গেল, 999 নম্বর, ওইটাই প্রথম। ওটা কমে 998 নম্বর, ওইটাই প্রথম। তো কি নিয়ত করবে? আমার জীবনে যত ফজরের নামাজ কাজা আমি তার প্রথম ওয়াক্ত আদায় করেছি, যত জোহরের নামাজ কাজা তার প্রথম ওয়াক্ত আদায় করেছি। এটাকে উমরি কাজা বলা হয়, এটা আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে যুদ্ধের ময়দানে, এটাকে সিরিয়াল মতন আদায় করেছে। এই কথা বলার কোনো অবকাশ নাই, যেটা কাজা হয়ে গেছে তো গেছেই, ওটা আদায় করা দরকার নাই, নতুন করে আবার শুরু করো। কিছু লোক আছে এরকম বলে উল্টা পাল্টা, হ্যাঁ, কিছু আলেম নামধারী লোক আছে, ওগুলো উমরি কাজা বলে কিছু নাই, ওগুলো পড়ার দরকার নাই, নতুন করে শুরু করতে হবে। তাহলে তো ভালোই হতো। লোকেরা সারা জীবন নামাজ না পড়ে 50 বছর বয়সে, 60 বছর বয়সে যে তওবা করে নামাজ শুরু করলো, পিছনেটা মাপ। তাহলে যারা সারা জীবন পড়লো এরা কি অন্যায় করলো, এরা কি দোষ করলো, ভুল করলো এরা পড়ে? কোনো পার্থক্য হবে দুটোর মধ্যে? এই জন্য আদায় করতে হবে। রোজা আদায় করে নাই, 10 বছরের রোজা রয়ে গেছে, তো এই রোজা রাখতে হবে। একসাথে 1 মাস রাখা কোনো জরুরি না, 30টা। 10 বছরে যদি হয় 300 রোজা তার কাজা হয়ে গেছে, তো 300 দিন রাখলেই হবে। 300 দিন রাখতে হবে। এখন হিম্মত করে শীতকালে পুরোটাই রোজা রাখতে পারে। আরও যদি হিম্মত করতে পারে, যাতে কিন্তু বুঝি নাই, এখন বুঝ আসছে, এই 300 রোজা আমার কাজা, এটা আদায় করার আগে যদি মরে যায় আমার কি অবস্থা হবে? এটা মনে করে যদি কাজা করা শুরু করে লাগাতার রাখলে 1 বছরের মধ্যে শেষ। 365 দিনে 10 বছরের রোজা, এটা আরামসে কাজা করা যাবে। অনেক আছে আল্লাহ বান্দা, তাদের বুঝ আসে, তারা যত দ্রুত সম্ভব এইগুলোকে আদায় করার জন্য চেষ্টা করে। তো এরকম জাকাত, জাকাত তো যে 10 বছরের না দেয়, 5 বছরের জাকাত দেয় নাই, এখন তার বুঝ আসছে যে আমি তো জাকাত দিই নাই, এখন দেবে কীভাবে? আনুমানিক হিসাব বের করবে। 2020 সালে আমার সম্পত্তির পরিমাণ কত ছিল, 2021 সালে আমি কত টাকা মালিক ছিলাম। বান্দা চেষ্টা করবে, অ্যাকুরেট হিসাব হবে না, কিন্তু চেষ্টা করে যখন শুরু করবে আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই যে নামাজ কাজা করতে শুরু করলো, 1000 ওয়াক্ত নামাজ কাজা রয়ে গেছে, দৈনিকই 2-4 ওয়াক্ত করে পড়ে, 5 ওয়াক্ত করে পড়ে, তার এরাদা হলো হায়াতে কুলালে আমি এগুলো আদায় করব। এদের নিয়ত করে পড়া শুরু করলো। আল্লাহ না করেন যদি এর মধ্যে বিরুদ্ধে চলে আসে, তাহলে আল্লাহ তাআলা বাকিগুলো মাফ করে দেবেন। যে বান্দা শুরু করেছিল, তার হায়াতে কুলাই নেই, কিন্তু শুরুই করলাম না, গড়িমসি করতে করতে জীবনের শেষ প্রান্তে চলে আসলাম, তখন আর হবে? শুরু করতে হবে, হিম্মত করে শুরু করতে হবে। এগুলো আল্লাহর হক। বান্দার হক যদি নষ্ট করে থাকে, এখানে 4টে কাজ। 1 নম্বরে অনুতপ্ত হওয়া, 2 নম্বরে ভবিষ্যতে না করার জন্য পাক্কা ইরাদা করা, 3 নম্বর আল্লাহর কাছে মাপ চাওয়া, 4 নম্বর ওই ব্যক্তির হকটাকে আদায় করে দেওয়া। কারোর টাকা পয়সা আত্মসাৎ করেছি, অনেক টাকা, সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, জালিয়াতির মাধ্যমে হোক, ওজনের মধ্যে ফাঁকি দেওয়ার মধ্যে হোক, মালের মধ্যে ভেজাল দেওয়ার মাধ্যমে হোক, যে কোনোভাবে কারোর যদি সম্পদজনিত হক নষ্ট করা হয়, তাহলে তাকে ওই পরিমাণ জিনিস পৌঁছে দিতে হবে। শুধু আল্লাহর কাছে মাপ চাইলে হবে না। মানুষের টাকা পয়সা মেরে গাড়ি বাড়ি বানিয়ে এখন আল্লাহর কাছে মাপ চাইলাম, আল্লাহ মাফ করে দাও, তোমার হবে? বান্দার হক আদায় করতে হবে। আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দেবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া আর বাকি সমস্ত গুনাহ তিনি মাফ করে দেবেন, আল্লাহর হক সম্পর্কিত। কিন্তু বান্দার হক যদি হয়, এটা কোনো অবস্থায় মাফ হবে না। ওই বান্দা যদি মাফ না করে যার হক নষ্ট করা হয়েছে, কাদের টাকা পয়সা সম্পর্কিত যদি হয়, তাহলে এগুলো আদায় করে দিতে হবে। জমি জায়গা আত্মসাৎ করেছে,
মালের মধ্যে কম দিয়েছে, ঘুষ নিয়েছে বিনা কারণে, সুদ নিয়েছে, এই সবগুলো বান্দার হক। এইগুলো আদায় না করে একজন মানুষ যতই নামাজ কালাম করুক, হাজি গাজি হয়ে যাক, সে কিন্তু নাজাত পাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি জানো সবচেয়ে গরিব কে, মিসকিন কে? সাহাবা একরাম বললেন, যার টাকা পয়সা নাই সে তো গরিব। বলে না, সে গরিব না। গরিব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় আসবে যে তার পাহাড় সমান নেকি থাকবে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা তেলাওয়াত এই পরিমাণ নেকি যে পাহাড়ের মতো স্তূপ হয়ে যাবে। কিন্তু দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছিল, জীবদ্দশায় এই হক আদায় করে নাই, তার কাছ থেকে মাপ চেয়ে লেনদেন ক্লিয়ার করে নাই, তো কিয়ামতের ময়দানে এই পাওনাদাররা আসবে আল্লাহ পাকের নিকট, অভিযোগ দায়ের করবে, আমার এত টাকা মেরেছে, আমার এত জমি আত্মসাৎ করেছে, আমার এই পরিমাণ সম্পত্তি নষ্ট করেছে। পাওনাদাররা আসবে আল্লাহর নিকট অভিযোগ দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, কিয়ামতের দিন তো এমন দিন কারোর উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব, সেদিন কারোর উপরে জুলুম করা হবে না। সবার এই হকগুলো আদায় করা হবে। কিসের মাধ্যমে? এই লোকের নেকি দিয়ে দেওয়া হবে। নেকি নিয়ে আসছে পাহাড় সমান, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে এই নেকি থেকে দেওয়া হবে। কি পরিমাণ দেওয়া হবে? কি পরিমাণ হক নষ্ট করার কারণে কি পরিমাণ নেকি দেওয়া হবে এটা আন্দাজ করা যায় একটা হাদিস থেকে, যেখানে বলা হয়েছে কেউ যদি কারো 1 টাকা সমান এক দানে 1 টাকা এটা আত্মসাৎ করে অন্যায়ভাবে, তো কিয়ামতের দিন এই 1 টাকার কারণে 700 রাকাত ফরজ নামাজ দিয়ে দিতে হবে। 700 রাকাত ফরজ নামাজ, এর থেকে আন্দাজ করা যায় যে মানুষের হক নষ্ট করলে কি পরিমাণ নেকি দিতে হবে। এইভাবে হক আদায় করতে করতে এক পর্যায়ে দেখা যাবে আরো অনেক পাওনাদার রয়ে গেছে। এক লোক যদি মনে করেন ব্যবসা করে 30 বছর 40 বছর, তো 40 বছরে কত তার কাস্টমার, কত লোকের সাথে লেনদেন। এখন এই 40 বছর দেখা গেল সে ওজনের মধ্যে 10 গ্রাম 20 গ্রাম করে কম দিয়েছে। বিক্রি করার সময় দাড়ি পাল্লা ঝুঁকিয়ে দিতে বলা হয়েছে, 10 গ্রাম বেশি যাক 20 গ্রাম বেশি যাক, বেশি কিলো ক্ষতি নাই। 10 গ্রাম যদি কম হয়ে যায়, 10 গ্রাম কম হতে হতে 40 বছরে কত কম হবে সব দেওয়া লাগবে না। এগুলো মানুষের কাটায় কাটায় মাপে একদম। অনেকে তো জালিয়াতিও করে, ওজনের মধ্যে শুভঙ্করের ফাঁকি, হ্যাঁ, বাড়িতে নিয়ে এসে মাপবেন 1 কেজি 800 গ্রাম হবে। গোস্ত কিনে নিয়ে আসবেন, ভিতরে পানি ঢুকি, 5 কেজি গোস্ত কিনেছেন, এনে রেখে দেবেন, তো 1 ঘন্টা থাকলে 1 কেজি পানি ভিতর থেকে বেরোবে, পানি মিশিয়ে দিয়েছে। হ্যাঁ, আরো কত রকমের পদ্ধতি মানুষ বের করেছে মানুষের হক নষ্ট করার জন্য। চিন্তা করে না, ধরতে পারবে না, কিন্তু আমি যে নষ্ট করেছি হক, ছেলেমেয়েকে এই টাকা পয়সা দিয়ে মানুষ করেছি, আর একজনের হক নষ্ট করে প্রতিদিন প্রতি মুহূর্তে ব্যবসায়ী যারা বিশেষ করে তারা কিভাবে মানুষের হক নষ্ট করেছে, মালের মধ্যে ভেজাল দিয়ে, কত রকমের ভেজাল। এই জন্য হাদিসের মধ্যে বলা আছে, তুজ্জারু তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান বাররা ওয়া সাদাকা, ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন গুনাহগারদের কাতারে ওঠানো হবে। কোনো ব্যবসায়ী বাদ থাকবে না, সবাই গুনাহ করেই যাচ্ছে, ভেজাল কাজ সবাই করে যাচ্ছে। ইল্লা মান বাররা ওয়াত্তাকা, কিন্তু যার মধ্যে দুটো গুণ পাওয়া যাবে ওই ব্যবসায়ীর থেকে আলাদা। একটা হলো আল্লাহকে ভয় করে চলেছে, আর একটা হলো সত্যবাদিতা অবলম্বন করেছে, মিথ্যা কসম খেয়ে বিক্রি করে নাই, কাস্টমারকে ঠকায় নাই, আল্লাহর ভয় তার মধ্যে কাজ করেছে। এই ব্যবসায়ী ছাড়া বাকি সমস্ত ব্যবসায়ীকে ফাসেক ফাজেরদের কাতারে উঠানো হবে। তাই যে মানুষ 30-40 বছর ব্যবসা করলে কত লোকের হক নষ্ট করেছে, এখন এই লোকগুলো আসবে ওইটা উসুল করার জন্য। তাহলে কিছু থাকবে আর আমল কিছুই থাকবে না। অনেকে মুসলমানদের সাথে লেনদেন করে না, মুসলমানের দোকানে যায় না, মুসলমানরা ভেজাল দেয়, মালের মধ্যে কম দেয়,
অমুসলিমরা ভালো, হিন্দুর দোকানে যায়, ওদের আবার ব্যবহার ভালো, লেনদেন ভালো। মুসলমানের দোকানে না যেয়ে অমুসলিমের দোকানে যায়, গেলে কোনো গুনাহ হবে না। কিন্তু মুসলমানের দোকানে আপনি গেলেন, যদি মুসলমান আপনাকে ঠকায়, 2 নম্বরই কারবার করে, এটা তো আপনি কিয়ামতের দিন পেয়ে যাবেন, আপনার লস নাই কোনো। এখানে ঠকলেন খানিক, কিয়ামতে পাওয়া যাবে না এটা। কিন্তু যদি লেনদেন অমুসলিমের সাথে হয় আর সেখানে ঠকা হয়, কিছু পাওয়া যাবে কিয়ামতে? ওতে নিজের কাছে কিছুই নাই, কি দেবে? হ্যাঁ, এই জন্য লেনদেন মুসলমানের সাথে, কোনো লস নাই। দুনিয়াতে ভাগিয়ে দিচ্ছে, আখিরাতে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সাধ্য মতন যতদূর সম্ভব মুসলমানের সাথে লেনদেন করার জন্য চেষ্টা করা। এমনিতে মুসলিমের সাথে আন্তরিক মহব্বত, অন্তরঙ্গ সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আপনজন ছাড়া, মুসলমান ছাড়া অন্য কারোর সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করো না। তারা তোমাদের ভালাই মোটেই চায় না, কল্যাণ কোনো অবস্থায় চায় না। এবং অনেক সময় এটা মুখ ফসকে তো বের হয়ে যায়, কদ বাদাতিল বাগযাউ মিন আফওয়াহিহিম ওয়া তুখফি সুদুরহুম আকবার। আর তাদের অন্তরের মধ্যে তোমাদের প্রতি হিংসা বিদ্বেষ যে পরিমাণ জমা আছে, এটা তো আরো বেশি। প্রত্যেকটা মুসলিম এরা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। এদের অন্তরে হিংসা বিদ্বেষ মুসলমানদের প্রতি, এটা এই পরিমাণ। আল্লাহ নিজে বলছেন, এগুলো বানানো কথা না। 4 পারার 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমাদের প্রতি বিদ্বেষ ক্ষোভ মুখ দিয়ে যা বের হয়, এর চেয়ে বেশি তাদের অন্তরের মধ্যে আছে। তারা চায় না মুসলমান ভালো থাকুক, মুসলমান আরামে থাকুক, এটা অমুসলিমরা চায় না। এই জন্য এদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক, হ্যাঁ, এদের জন্য মাতোয়ারা হয়ে যাওয়া, এদের জন্য উন্মাদ হয়ে যাওয়া, এটা নিজের ইমানের জন্য ক্ষতিকর। খেলা হচ্ছে মনে করেন, মানুষ পাগল। কার জন্য পাগল? খ্রিস্টানদের জন্য পাগল, ইহুদিদের জন্য পাগল। রাত জেগে নামাজ নষ্ট করে, ঘুম নষ্ট করে, হ্যাঁ, কোথায় কোন ইহুদি, খ্রিস্টান, আর্জেন্টিনা খ্রিস্টান। যে দেশের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছে ইসরায়েলে যে আমি বড় জায়নবাদী, আমি ইহুদি সমর্থক, আমার দেশ যদি বিশ্বকাপে যেতে যে পরিমাণ টাকা পাবে, এগুলো আমি ইসরায়েলের শিশুদের জন্য খরচ করব। কয়েকদিন আগে ঘোষণা দিয়ে আসছে যে ইসরায়েল ফিলিস্তিনদেরকে হত্যা করেছে, 20,000 বাচ্চাকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে, এ পর্যন্ত 80,000 লোককে হত্যা করেছে। সেই ইসরায়েলকে সাপোর্ট করে এদেশের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছে, আমাদের এই যা টাকা পয়সা আসবে এই খেলায় জিতে সব ইসরায়েলের জন্য, ইসরায়েলের শিশুদের জন্য খরচ করা হবে। আর আমরা সেই আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে উম্মাদরা করে গোল দিলে লাফিয়ে এদেরকে সমর্থন করেছি। হ্যাঁ, যারা মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে, ইমানের কি অবস্থা? মুসলমান হয়ে একদিকে জুমার নামাজ পড়ে মিছিল বের করেছি ফিলিস্তিনের পক্ষে, রাতে আবার ওখানে যে আর্জেন্টিনাকে সমর্থন করেছি, এদের গোলে আমরা উল্লসিত হয়ে যাচ্ছি। এটা ইমানের সাথে পরিপন্থী, ইমানের সাথে সাংঘর্ষিক বিষয়। অমুসলিমকে এইভাবে অন্তর দিয়ে গ্রহণ করা, আন্তরিকভাবে এদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এই আয়াতের পরিপন্থী। তো যাই হোক, গুনাহ যদি হয়ে যায়, হবেই গুনাহ মানুষ হিসাবে। তো এর উপরে জমে না থাকা, তওবা করা। বান্দার হক যদি নষ্ট করে, তাহলে এই বান্দার হকটাকে আদায় করতে হবে। এটা হলো মাল সম্পর্কিত হক, এটা দিয়ে দিতে হবে। আর একটা হলো শারীরিক হক, আর হলো মানসিক হক। শারীরিকভাবে কাউকে টর্চার করা হয়েছে, মারা হয়েছে, বিনা কারণে ঘুষি মারলাম, লাথি মারলাম, চড় মারলাম, যা করে মানুষ। কাজের লোককে মারে, কর্মচারীকে মারে, দুর্বলকে মারে বিনা কারণে, এটা হক নষ্ট করা। সে বদলা নিতে পারে না, চোখের পানি ফেলে। হাদিসের মধ্যে আসছে, মজলুমের সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, মাঝখানে কোনো পর্দা নাই। পিতা মাতার বদদুয়া আর মজলুমের এটা সরাসরি আল্লাহর নিকট পৌঁছে যায়। সে দুর্বল, গরিব, এই কারণে তাকে কটু কথা বললাম, থাপ্পড় দিলাম, গলা ধাক্কা দিলাম, মারলাম। আমি নেতা, আমি বাড়িওয়ালা, আমি গাড়িওয়ালা, আমার প্রভাব আছে, তাকে যা মন চাই বলি, যার সাথে ইচ্ছা করি, ধমক দিয়ে কথা বলি। এরা কিছু বলতে পারে না, নীরবে চোখের পানি ফেলে, ওদের কোনো ক্ষতি নাই।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আদালত কায়েম করবেন, এই আদালতটা হলো দুর্বলদের হক আদায় করার জন্য, যারা দুর্বলতার কারণে, অসহায়ত্বের কারণে দুনিয়াতে নিজেদের হক উসুল করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে কিয়ামতে এদের হক উসুল করে দেবেন। ফাঁকি দিলাম, তুচ্ছ-তাচ্ছিল্য করলাম, কষ্ট দিলাম শারীরিক, যদি মাপ না চাওয়া হয়, খুশি না করা হয়, এটাও কিয়ামতে দেওয়া হবে। আসলে মানসিক টর্চারিং, মানসিক কষ্ট দেওয়া হলো। অনেক লোক আছে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, মানসিক কষ্ট দেয়, তার বাপ মা তুলে গালি দেয়, বাপ মা সবাইকে খারাপ কথা বলে, স্ত্রী বেচারা অবলা, কিছু বলতে পারে না, চোখের পানি ফেলে। এমন করে আমার স্ত্রী, আমি খাওয়াই, আমি পড়াই, যা মন চাই করবো, কাজের লোকের মতো মনে করে। এই অধিকার দেওয়া হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধীনস্থ করেছেন, এটা অসহায়, এদের ব্যাপারে আমার কাছ থেকে তোমরা ওসিয়ত গ্রহণ করো, এদের সাথে ভালো ব্যবহার করো, এদেরকে পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে, এটা নিয়ে চলতে হবে। যদি সোজা করতে চাও তো ভেঙে ফেলবে, এটা নিয়ে চলতে হবে। তো অনেক লোকের এরকম আছে, দিনদার, নামাজি, কালামি, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার, কিন্তু ঘরে গেলে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার। হ্যাঁ, এই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। হাদিসের মধ্যে বলা হয়েছে, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে সুন্দর। আর আখলাক ওই লোকের সুন্দর যার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। আখলাক ভালো কিনা এটা যার সাথে একদিন দেখা হলো, আপনাকে চা নাস্তা খাওয়ালো, এই সাক্ষ্য, হ্যাঁ ওটা খুব ভালো, খুব মেহমান নামাজ, এটা কোনো গ্রহণযোগ্য না। স্ত্রীর কাছ থেকে জিজ্ঞেস করতে হবে স্বামীর আচরণ কেমন, গাড়ির ড্রাইভারের কাছে জিজ্ঞেস করতে হবে তোমার মালিকের আচরণ কেমন, যাদের সাথে সার্বক্ষণিক থাকা হয়। একবার থেকে একবার মেহমান হয়ে চা নাস্তা খেয়ে তার সম্পর্কে এই সাক্ষী দেওয়া চলবে না যে খুব ভালো আখলাক আলা। এই জন্য বলছেন উত্তম মুমিন আখলাক আলা সে, যে তার স্ত্রীর কাছে উত্তম আখলাক আলা। এই জন্য স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলে, তার হক নষ্ট করলে তার কাছেও মাপ চাইতে হবে। এটা মনে করলে হবে না যে আমার কোনো পাকড়াও হবে না, কে আমার দিন সে কোনো দাবি করতে পারবে না। ওই দিন তো এমন দিন, ইয়াউমা ফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, পিতা পুত্র থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, না জানি কোনো হক আমার কাছে চেয়ে বসে কিনা। তো বান্দার হক বিভিন্ন রকমের হয়, অর্থ সম্পর্কিত হয়, শারীরিক সম্পর্কিত হয়, মানসিক হয়, মানসিক টর্চারিং করা হয়েছে, কারোর গীবত করা হয়েছে। গীবত করলে কি হয়, ওই লোক শুনলে মনে কষ্ট পায়, তো তার কাছে মাপ চাইতে হবে যে অমুকের কাছে আপনার সম্পর্কে এই কথাটা বলেছি, এটা উল্লেখ করে মাপ চাইতে হবে। সেটা কথা বললে হবে না, এবার আপনার গীবত করেছি মাপ করে দেন, এর দ্বারা মাপ হবে না। ও তো জানে না কি গীবত করা হয়েছে, জানলে মাপ নাও করতে পারতো। এই জন্য কারোর গীবত করলে, দোষ চর্চা করলে মাপ চার শুরু হলে তার কাছে বলতে হবে যে অমুকের কাছে আপনার সম্পর্কে আমি এই কথাটা বলেছি, যেটা বলা ঠিক হয় নাই, আপনি আগে মাফ করে দেন। এরকম বললে মাপ চেয়ে নিতে হবে। গীবত করলাম আর তওবা করলাম আস্তাগফিরুল্লাহ, এর দ্বারা মাফ হবে না। গীবত করাও যেমন গুনাহ, শোনাও তেমন গুনাহ। যে মজলিসের মধ্যে গীবত হয়, কারোর দোষ চর্চা হয়, যারা শ্রোতা থাকে তাদের জন্য জরুরি হলো বাধা দেওয়া। যদি বাধা দিতে না পারে তাহলে নিজেরাও এই মজলিস থেকে উঠে যাবে, এখানে সাক্ষী হবে না। যে করলো তারও যেমন গুনাহ, শুনলো তারও ওরকমই গুনাহ। এগুলো বান্দার হক। তো দোনো রকমের হক আদায় করা, মোট চারটা জিনিসের নাম হলো তওবা। নিজের কৃত কর্মের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার জন্য পাক্কা ইরাদা করা, আল্লাহ তাআলার নিকট ক্রন্দন করে মাপ চাওয়া, যদি কান্না না আসে তো কান্নার ভান করা। 4 নম্বর, আল্লাহর হক যদি হয় আল্লাহর হকটাকে আদায় করে দেওয়া। বান্দার হক যদি হয় তাহলে বান্দার হকটাকে আদায় করে দেওয়া। এই হক আদায় করা ছাড়া তওবা পরিপূর্ণতা লাভ করবে না। আরও একটা জরুরি জিনিস, সেটা হলো যদি কোনো পরিবেশের কারণে, বিশেষ কোনো পরিবেশের কারণে ওই গুনাহ আমার দ্বারা হচ্ছে, তাহলে ওই পরিবেশটা আমাকে পরিবর্তন করতে হবে। ওই পরিবেশের মধ্যে আসি, গুনাহ হচ্ছে, তওবা করছি, একটা তামাশায় পরিণত হয়ে গেল। হ্যাঁ,
এক বাসায় থাকি, মনে করেন ভাড়া থাকি, ফজরের নামাজের সময় চাবি দেয় না, গেট খোলে না, দৈনিকই ঘরে নামাজ পড়ি, আল্লাহর কাছে মাপ চাই, তওবা করি, তো কাজ হবে কোনো? চেষ্টা করতে হবে না, বাড়িওয়ালাকে বলতে হবে, চাবি দিতে হবে। ভাড়া নেওয়ার সময় শর্ত লাগিয়ে দিতে হবে যে ফজরের টাইমে না মসজিদে যেতে দিতে হবে, যদি না আসতে দেয় তাহলে বাসা ছেড়ে চলে যেতে হবে। চেষ্টা করতে হবে, পরিবেশ পরিবর্তন করতে হবে। ওই পরিবেশের মধ্যে থেকে শুধু তওবা করলে হবে না। বনি ইসরায়েলের যে লোকের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে বারবার, ৯৯টা হত্যা করেছিল। ৯৯টা হত্যা করার পরে তার অনুশোচনা আসছে, এতগুলো লোককে হত্যা করলাম, আমার কি মাপ হবে? তো এক লোকের কাছে গেছে, লোক আলেম ছিল না, আবেদ ছিল, মশলা জানতো না, এই জন্য মশলা জিজ্ঞেস করলে আলেমের কাছে জিজ্ঞেস করতে বলা হয়েছে। আলেম ছাড়া কারোর কাছে মশলা জিজ্ঞেস করা যাবে না। লোককে বললো, আমি তো হত্যা করেছি ৯৯ জনকে, আমার কি ক্ষমা আছে? তাহলে বললো, কি কবে, একজনকে হত্যা করলেই তো সারা দুনিয়া হত্যা করার নাম, ৯৯ জনকে হত্যা করেছে, তোর কোনো মাপ নেই। হতাশ করে দিয়েছে। ওই লোক মনে করলো যদি মাপ নাই থাকে তাহলে তোমাকে বাকি রেখে লাভ কি, ১০০টা পুরা করে। হ্যাঁ, ওই লোককে হত্যা করে ১০০টা পুরা করেছে। মাপ যদি নাই হবে ১০০ পুরা করে ফেলি। ওই লোককে হত্যা করেছে, ১০০ পুরা হয়েছে। আবার চিন্তা আসছে, হত্যা তো করে ফেললাম রাগের মাথায়, কিন্তু আসলে মাপ আছে কিনা জানা দরকার। তো এক আলেমের কাছে গেছে, আলেমের কাছে যে পুরো ঘটনা খুলে বলেছে। আলেম মশলা জানে, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। আলেম বলে, কোনো অসুবিধা নেই, তুমি হত্যা করেছ, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহ পাকের রহমত এটা দরিয়ার পানির মতন আরো ব্যাপক। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন যে, হে বান্দা, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, তো আমার রহমত, আমার ক্ষমা এটা সমুদ্রের মতো পরিব্যাপ্ত। তো ওই আলেম তাকে মশলা শুনিয়ে দিয়েছে এবং এটাও বলেছে, তবে তোমার এই তওবা, তোমার তওবা আছে, সেটা হলো তুমি এই এলাকা পরিত্যাগ করো, যে এলাকার মধ্যে আসো এটা গুনাহগার লোকদের এলাকা, এখানে থাকলে আরো খুন খারাপি হবে, এই খুনিদের এলাকা ছেড়ে তুমি ওই এলাকার মধ্যে চলে যাও যেখানে দিনদার লোকেরা বসবাস করে, তাহলে তোমার তওবার মধ্যে কি হবে, পূর্ণতা আসবে। তো তওবার পথ দেখিয়ে দিয়েছে। তখন ওই লোক নিজের বস্তি ছেড়ে ওই বস্তির দিকে রওনা হয়েছে যেখানে ভালো লোকেরা বাস করে। খানিক দূর যাওয়ার পরে মালাকুল মউত চলে আসছেন, রূহ কবজ হয়ে গেছে, লোকটা পড়ে গেছে মালাকুল মউতকে দেখে, রূহ কবজ হয়ে গেছে। এখন আযাবে ফেরেশতারা আসছে তাকে নেওয়ার জন্য, তার রূহ নেওয়ার জন্য, জাহান্নামে নিয়ে যাবে। রহমতে ফেরেশতা আসছে, তারাও জান্নাতে নিয়ে যাবে। দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া। রহমতে ফেরেশতা বলতে তওবা করেছিল, আর তওবার পরিপূর্ণতার জন্য ভালো লোকদের বস্তিতে রওনা হয়েছিল, কাজেই এর গুনাহ নাই। আর আযাব ফেরেশতা বলল যে রওনা হয়েছিল, এখন তো বুঝতে পারে নাই এখানে রয়ে গেছে, কাজেই সে আযাবের উপযুক্ত। এই দুই দল ফেরেশতা আল্লাহ তাআলার নিকট গেল, যে আল্লাহ পাক জানেন তারা গেছে, যে বলছে অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জমিনটাকে মাপো, মেপে দেখো যে সে যেখান থেকে রওনা হয়েছিল আর যেদিকে রওনা হয়েছিল কোন দিকে জায়গা বেশি। যেখান থেকে রওনা হয়েছিল ওদিকে জায়গা বেশি রয়ে গেছে, তাহলে একে পাপীদের মধ্যে সামিল করা হবে। আর যেদিকে রওনা হয়েছিল ওখানে জায়গা কমে আসছে, এদিকে বেশি, তাহলে কি হবে, তাকে নেক কাজের মধ্যে সমান করো। মানে এখান থেকে এ পর্যন্ত রওনা হয়েছে, এটুকু যদি রওনা হয়, এটুকু যদি যেয়ে থাকে, ওদিকে জায়গা বেশি রয়ে গেছে, এখানে যদি চলে আসে তো ওদিকে জায়গা কম, আসলে বেশি যেয়ে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতিভাবে ওই জমিনকে, এদিকের জমিনকে কি করেছেন, লম্বা করে দিয়েছেন, ওদিকে যেমন সংকুচিত করে দিয়েছেন। তো দেখা গেল মাত্র ১ বিঘত এদিকে আগে বেড়ে গেছে। গুনাহগারদের যে বস্তির মধ্যে ছিল এখানকার তুলনায় নেককারদের বস্তির দিকে ১ বিঘত আগে বেড়ে গেছে। তো আল্লাহ পাক উসুল বলেই দিয়েছেন, যেদিকে বেশি যাবে, হ্যাঁ, ওইটাকে গ্রহণ করা হবে। তো দেখা গেল সে ১ বিঘত বেশি চলে গেছে নেককার লোকদের এলাকার দিকে, তখন তার জন্য কি হলো, রহমতের ফয়সালা হলো। এই ঘটনা বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসে কিতাবে বারবার বর্ণনা করা হয়েছে। আর কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে লোক যখন মালাকুল মউতকে দেখে পড়ে গেল, পড়ে যাওয়ার পরও জানটা বের হয় নাই, বুক বুক ঘষে সে একটু সামনে যাওয়ার চেষ্টা করেছে, কতক্ষণ হায়াত আছে আমি
ওই বস্তির দিকে বাড়তে থাকি, তো এক বিপদ আগে বেড়ে গেছে। তার এই চেষ্টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে, তাকে মাফ করে দিয়েছে। এটা হলো তওবার পরিপূর্ণতা, যে এই চারটে কাজ তো করবেই। চারটে কাজ করার পরে কেন এই গুনাহটা হচ্ছে, কোন পরিবেশের কারণে গুনাহটা হচ্ছে, ওই পরিবেশকে বদলানোর জন্য চেষ্টা করা। যদি না চেষ্টা করে তো তওবা করবে, আবার এই গুনাহ হবে, আবার গুনাহ হবে। পরিবেশকে বদলালে তখন কি হবে, পরিপূর্ণতা নসিব হবে। এটা হলো তওবাতুন নাসুহা, যেটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার দিকে রুজু করো, তওবা করো খাঁটি মনে, খাঁটি দিলে। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় যে তোমাদের রব তোমাদেরকে মাফ করে দেবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। তো হলো এই তওবা করার ফজিলত। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, আর যখন ক্ষমা হয়ে গেল তো এর পরিণামে ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। এজন্য যখনই গুনাহ হয়ে যায় তওবা করতে দেরি না করা। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ও আতবি সাইয়্যাতাল হাসানাতা, আর যখনই কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে একটা নেকির কাজ করো, তোমার এই গুনাহটা মিটে যাবে। যদি নেকির কাজ না করো ওটা লিখিত হয়ে গেল, আর নেকি করলে ওটা মিটে গেল। তাম হুহা, সাথে সাথে নেকির কাজ করে ফেলো। যখনই গুনাহ হয় তখনই তওবা করা, দেরি না করা যে পরে করব, ওই পরের মুহূর্তটা না আসতে পারে, পরের সময়টা নাও আসতে পারে। কত লোক ভালো মানুষ হার্ট ফেল করে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে, হ্যাঁ, অসুখ বিসুখ নাই, হঠাৎ করে মারা গেল। হঠাৎ করে কেউ মারা না, সময় নির্ধারিত হয়ে আছে, আমরা জানি না কখন আমার নির্ধারিত সময়। এই জন্য যখনই গুনাহ হয় আর দেরি না করা, সাথে সাথে তওবা করা। আল্লাহ সকলকে তৌফিক দান করেন গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য।